বড় চিন্তায় পড়ে গেলাম গা। জিনিসগুলো আমি কিভাবে ঠিক করি। একটা মহিলা মানুষ হইয়া, বড় একটা ছেলে নাই, কেউ নাই, আমার হাজব্যান্ড নাই, আমি কিভাবে এই জিনিসগুলা আমি ঠিক করি। তো এই জিনিসগুলো নিয়ে টেনশনে আছি। যারা এই কাজগুলো করছেন তারা কিভাবে এটা করতে পারলেন, তারা সুন্দর মতো তারা এটা খুলতে পারতেন, সুন্দর মতো আমার বের করতে পারতেন। তারা তা না কইরা তারা আমার ঘরে লুটপাট, আমার ঘরে সব কিছু ভাঙচুর করছে। আমার 4টা মোবাইল নিছে, ভাড়াটিয়ার একটা, আমার 3টা 4টা মোবাইল নিছে। তো তারা এই কাজগুলো কিভাবে করতে পারলো? তাদের তো ঘরে মা বোন আছে, এমন না যে তাদের মা বোন নাই, তাদের ঘরেও মা বোন আছে, আমার মতো মা আছে, বোন আছে। তাদেরকে আমি তাদের হাতে পর্যন্ত ধরছি যে মামা কি করেন এগুলা, আপনারা এগুলো ভাঙচুর করেন, আমার অনেক কষ্টের টাকার জিনিস কিচ্ছু রাখে নাই আমার ঘরের ভিতর। রাউটারের থেকে দইরা ঘরের ফ্যানটা পর্যন্ত নিয়ে গেছে। এখন আমি ফ্যান ছাড়া ঘুমাই। তো আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আমি বিচার দিই না আপনার কাছে, আপনি নিজের চোখে আল্লাহ দেখছেন যে তারা কি করছে, শুধু এতটুকুই, তাছাড়া আর কোনো কিচ্ছু না। তো আমি কতটা অসহায় আমার আল্লাহ জানে। আমার আল্লাহ সবসময় আমার সহযোগিতা করে। আল্লাহর পথে আমি আসি, থাকবো চিরদিন, যতদিন বাঁচি ততদিন থাকবো। তো যারা আমার এগুলা করছে আমি তাদেরকে কখনো অভিশাপ করি না। তারা নিজে বুঝতে পারবো যে আসলে 20,000 টাকার বিনিময়ে তারা আমার সাথে এই ধরনের নোংরা ব্যবহার করছে, আমার ঘরে লুটপাট করছে। তো তাদের ঘরেও মা বোন আছে, বা তারাও সারা জীবন এই পৃথিবীতে বাচ্চা থাকবো না, তাদেরও কবরে যাইতে হবে 2 দিন আগে আর পরে। আমরা সবাই যাব, আমরা এই পৃথিবীতে থাকবো না। আমার সাথে যা করছে তারা অনেক খারাপ কাজ করছে। তো গেট খোলার সাথে সাথে যেই মুহূর্তটা ছিল আমার, ওই মুহূর্তে আমি খুব ভয় পাইছি, খুব আতঙ্কের মধ্যে ছিলাম আমি। তারা যেভাবে 10-12 জন লোক একসাথে ঢুকছে, আমি তো অবাক হয়ে গেছি। কখনো এই ধরনের কিছু হয় নাই, আমি কখনো এই ধরনের কোনো গুন্ডা পান্ডা দেখি নাই। আমি সবসময় ছবিতে দেখতাম গুন্ডা পান্ডা, কিন্তু বাস্তবে আমার জীবনে এরকম গুন্ডা পান্ডা আসবো আমি কখনো ভাবতে পারি নাই। তো আমার সৎ ভাই ফারুক, ও কতটুকু ভালো আছে এটা আমার এলাকাবাসী জানে। মানুষ চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। সে কতটুকু ভালো আছে বা কতটুকু ভালো থাকতে পারবো এটা শুধু সেই জানে। আমি কখনো মানুষের ক্ষতি করি না, কোনো দিন মানুষের ক্ষতি করি না। আমি সবসময় মানুষকে ছাড় দিয়ে থাকি। আপনারা দেখছেন আমার এই বাড়িতেও কিন্তু চুরি হয়েছে, 3টা তালা ভাঙ্গা পাশের বাড়ির লোকেই কিন্তু নিছে। তারা স্বীকারও করছে, কিন্তু স্বীকার কোথায় করছে? আমার সামনে করছে, অন্য মানুষের সামনে অস্বীকার করছে। আমার সামনে ঝগড়া লাগিয়া বলে যে তোর জিনিস নিছি, কোন মাতব্বর নিয়ে নিয়ে। তা আমার তো মাতব্বর নাই, আমি কারে নিব? আমার আল্লাহ আছে। তো এই কথা বলে, কিন্তু আমি মোবাইলে রেকর্ড করব, ওই রেকর্ডের সময়টা আমি পাই নাই। যদি পাইতাম হয়তো আমি বিচারটা পাইতাম। তো রেকর্ড করব কিভাবে? তারা তো ওই রকম সময় দিয়ে কথা বলেন না, তারা খুব দ্রুত কথাটা বইলে চলে যায় সামনে থেকে। তো আরও 10 জন আসলে তাদের কাছে আমি যখন বলি তখন তার এটা গ্রহণযোগ্য হয় না। আপনারা জানেন যে সব কিছুর প্রমাণ চাই, প্রমাণ দিয়েই তো বিচার পাওয়া যায় না। আর প্রমাণ না থাকলে বিচার আমরা কিভাবে করব? তো আমি মনে করি যে আমারে ঠকাই নেই তারা, তারা ঠকা নেই, তারা নিজেই ঠকছে। তো আপনারাও দোয়া করবেন যে আমি যেন একটু বিপদ থেকে উঠতে পারি, আমার সমস্ত যন্ত্রণার থেকে যেন আমি মুক্তি পাই। আসলে আমি কথা আগে আপনারা হয়তো দেখছেন আমি কথা বলতে পারতাম না, এখন কথা বলতে পারি, বা আগামীতে আরও বলতে পারবো। আমি ওই রকম একটা নিতেছি যে আমি সবসময় আপনাদেরকে সত্যি ঘটনা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আপনারা আমাকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ। সব সময় আমি মানুষের ভালো চাই, খারাপ চাই না। তো আমারও সবাই ভালো চায়, শুধু আমার ফ্যামিলিতে আমার একটু দণ্ড, তারাই শুধু একটু খারাপ চায়, আমার সৎ ভাই ফারুক। তাছাড়া আমার আশেপাশে এলাকাবাসী আমার সবাই খুব ভালোবাসে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অনেক কথা বললাম, আল্লাহ হাফিজ।